আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে আমরা টেস্ট পেপার সমাধানের দ্বিতীয় ক্লাস করব। তো আজকে আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রশ্নের সমাধান করব বীজগণিত অংশে। গত ক্লাসে আমি তোমাদের করিয়েছিলাম বিকানুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বীজগণিত অংশ। তো চলো প্রশ্নগুলো আগে দেখে নিই আমরা কেমন এসেছে। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো ওনারা করেছে, এবং তোমরা যদি এগুলো ভালোভাবে করতে পারো ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় ভালো কিছু হবে। তো দেখো উদ্দীপকটা দেখে নেই। পি স্কোয়ার সমান 5 প্লাস 2√6, এ কিউব প্লাস এ ইনভার্স কিউব ইকুয়াল 18√3, এবং শর্ত কি বলছে, এ এবং পি এর মানটা 0 থেকে বড়। ক নাম্বার এসেছে m⁴ - 7m² + 1 উৎপাদকে বিশ্লেষণ করো। আর খ নাম্বার এসেছে প্রমাণ করো যে p⁻10 + 1 / p⁵ ইকুয়াল 178√3। আর গ নাম্বার এসেছে দেখাও যে a সমান √3 + √2। তো আমরা যদি একটু দেখি, খ নাম্বার প্রশ্ন কিন্তু আমাদের আগের প্রশ্ন থেকে সরাসরি কমন পড়েছে, অর্থাৎ বিকানুন্নেসা নূন স্কুলে যেটা এসেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কিন্তু সেম প্রশ্নটি এসেছে। তুমি যদি আরেক দুই একটা স্কুল করো এভাবে প্র্যাকটিস, তাহলে দেখবে একাধিক প্রশ্ন তোমার সামনে চলে আসছে যেগুলো তুমি কি বিগত সময়ে করেছো। তো আজকে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমরা ক নাম্বার শুরু করব। প্রথমেই ক নাম্বার দেখো কি দেওয়া আছে, m⁴ - 7m² + 1 এটা দেওয়া আছে, এবং এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখন আমরা কি করব, একটু লক্ষ্য করো। m⁴ - 7m² + 1, তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এর জন্য আমরা উৎপাদকে বিশ্লেষণ আমরা সূত্রের সাহায্যে করতে পারি, কমন নিয়ে করতে পারি, মধ্যপদ বিভাজন করে করতে পারি। তো এটা আমরা সূত্রের সাহায্যে করব। দেখো m² তার উপর দাও হোল স্কয়ার। আচ্ছা, এই যে m², এটাকে যদি আমি হোল স্কয়ার দিই তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4। m⁴ এটাকে স্কয়ার আকারে লিখে নিলাম, এবং প্লাস এই যে 1 এটাকে আমরা ধরে নিলাম b², তাহলে a² b² মাঝখানে কি থাকবে 2ab। এখন আমরা এক কাজ করবো, এখানে যেহেতু 7m² আছে আমরা এটাকে প্লাসে লিখবো, তাহলে 2a², এ বলতে আমরা বুঝি m², b বলতে কি বুঝি 1, তাহলে a² + 2ab + b², এটা আমরা সাজিয়েছি। এখন এখানে দেওয়া আছে 7টা m², আর আমি এখানে লিখেছি প্লাসের 2টা, তাহলে আর বাকি কি আছে, আমি যদি এইখানে 9m² লিখি তাহলে কি হচ্ছে দেখো, 9টা m² থেকে 2টা m² চলে গেলে, মাইনাসের 9টা থেকে 2টা চলে গেলে থাকবে 7টা, এই যে 7টা m², ঠিক আছে। তো এখন দেখো a² + 2ab + b², এই অংশটা থেকে আমরা সূত্র লিখতে পারি a + b হোল স্কয়ার মাইনাস 9m², এটাকে আমি লিখতে পারি 3m হোল স্কয়ার। দেখো 3 এর উপর স্কয়ার দিলে হয় 9, আর m এর উপর স্কয়ার দিলে হয় m²। তাহলে এখন যা দাঁড়াচ্ছে তা হচ্ছে এই সম্পূর্ণটাকে আমি ধরবো a, আর এটাকে ধরবো b, তাহলে a² - b², এর সূত্র কি জানি আমরা জানি এর সূত্র হচ্ছে a + b * a + b। a বলতে সম্পূর্ণটাকে বুঝে নিব, b বলতে যা বুঝি তা হচ্ছে 3m, আর এখানে a - b, a বলতে বুঝি m² + 1, আর b হচ্ছে 3m - 3m। এটা একটু সাজিয়ে নিব। দেখো এটি आंसर, উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল।
এখন আমরা খ নাম্বার দেখব। যদিও আমরা বিগত ক্লাসে করেছি, তারপর আমি তোমাদের সুবিধার জন্য আবার করে দিচ্ছি, এতে করে তোমরা আরো ঘাটতিগুলো থাকলে পূরণ করতে পারবে। তো দেখো এখানে দেওয়া আছে খ নাম্বার, পি স্কোয়ার সমান 5 + 2√6। এই উদ্দীপকটা কিভাবে ভাঙতে হয় দেখো, আমরা এখানে লিখবো 3 + 2, 3 আর 2 যোগ করলে হয় 5, আর মাঝখানে যা আছে তাই লিখবো 2√6। এখন আমরা এক কাজ করব, √3 করব, √3 স্কোয়ার মানে a স্কোয়ার, আর এখানে দেবো √2 স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মাঝখানে বাকি আছে 2ab। a বলতে যাবো যে তা হচ্ছে √3, আর b বলতে যাবো যে তা হচ্ছে √2। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের মূল সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। উভয় পাশ থেকে যদি স্কোয়ার উঠিয়ে দিই তাহলে p সমান কি পেলাম, √3 প্লাস √2। এখন p এর গুণাত্মক বিপরীত মান নির্ণয় করতে হবে। 1/p সমান √3 প্লাস √2। এখন কি করব, উপর এবং নিচে এখানে যে মানটা থাকবে তার বিপরীত মান দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে বিপরীত মান কি দাঁড়াচ্ছে, √3 মাইনাস √2, আর এখানে হবে √3 প্লাস √2, যা ছিল তা আগে লিখে নিব, আর অতিরিক্ত কি লিখবো, √3 মাইনাস √2। তাহলে কি দাঁড়াচ্ছে, √3 মাইনাস √2, আর এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3 মাইনাস 2 অর্থাৎ √3 মাইনাস √2। এটা পেয়েছি। এখন আমরা কি করব, ap এবং 1/p এই দুইটা কি করব, যোগ করে দিব। তো দেখো p প্লাস 1/p সমান √3 প্লাস √2 প্লাস এখানে কি পেয়েছি, √3 মাইনাস √2। তো এটা কেটে দিলে আমার থাকে √3 অর্থাৎ 2√3। এই অংশটা পেয়েছি। এখন দেখো আমি a প্লাস b এর মান পেয়েছি, আমার এখানে পাওয়ার 10 দেওয়া আছে, 5 কে 5 দ্বারা ভাগ করলে উত্তর আসবে 5। অর্থাৎ আমি যেটা বুঝতে পারলাম তা হচ্ছে p⁵ প্লাস 1/p⁵ এই সূত্র আকারে সাজাতে হবে। তো এখন দেখো আমরা এটা প্লাসের মান পেয়েছি, এখন আমরা স্কোয়ারের মান বের করব। p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কত জানি আমরা, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটার মান কি পেয়েছি, 2√3 মাইনাস 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, 3 4 12 মাইনাস 2 অর্থাৎ 12 মাইনাস 2 কত থাকে, 10। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান পেয়েছি 10। এখন আমরা বের করব কিউবের মান। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমাকে আগে জেনে রাখতে হবে, কার পর কি কাজ করতে হয়, তখন তুমি কিন্তু খুব সহজে পারবে। তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এটার মান দেখো 2√3 তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 2√3, 2 এর উপরে কিউব দিলে হয় 8, আর √3 এর উপরে কিউব দিলে হয় 3√3 মাইনাস 3 দুগুণে 6√3, 3 8 24, √3 মাইনাস 6√3 থাকে কত, 18√3। তো দেখো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমার শেষ। আমি কিউবের মান পেয়েছি এখানে, স্কোয়ারের মান পেয়েছি এখানে, আর দেখো এই যে p প্লাস 1/p এর মান পেয়েছি এখানে। এই তিনটাকে সমন্বয় করে কিন্তু আমার উত্তর বের করতে হবে। তো দেখো কিভাবে আসে, জায়গা সংকট তাই আমি নিচে নিচে লিখছি। তো এখানে প্রমাণ করতে বলছি, তো লিখি বাম পক্ষ p⁻10 প্লাস 1 বাই কত, p⁵। তাহলে 10 কে 5 দ্বারা ভাগ করলে হয় p⁵ প্লাস 1/p⁵।
হ্যাঁ দেখো, পি টু দি পাওয়ার 5 কে ভাঙালে যা হয় তা হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/p² ইন্টু পি কিউব প্লাস 1/p³ মাইনাস পি প্লাস 1/p। এখন জাস্ট মানগুলো বসিয়ে দেব, তারপর কিন্তু অঙ্ক হয়ে যাবে। দেখো পি স্কোয়ার প্লাস 1/p² এর মান কত পেয়েছি? 10। এর মান পেয়েছি 18√3 মাইনাস এর মান পেয়েছি 2√3। 180√3 মাইনাস 2√3 178√3 ডান পক্ষ। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ আমি কিন্তু দেখাতে পারলাম। আর আশা করি এইভাবে তুমি যদি করো তাহলে কিন্তু অবশ্যই পারবে। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা রয়েছে। a³ প্লাস a⁻³ ইকুয়াল 18√3। তো এটাকে আমি সাজিয়ে লিখতে পারি a³ প্লাস 1/a³ ইকুয়াল 18√3। এটাকে আমি সমীকরণ নাম্বার 1 দিব। তো প্রথম শর্ত হচ্ছে a³ প্লাস b³ এর মান 18√3। এটাকে আমি মাইনাস আকারে তৈরি করব, 2 নং সমীকরণ দেব সেটাকে। তখন 1 নং আর 2 নং যোগ করে আমরা খুব সহজেই সমাধান বের করতে পারবো। তো দেখো এখন আমি ওই পাশে বর্গ করি, কেমন হয় তাহলে a³ প্লাস 1/a³ স্কোয়ার 18√3 স্কোয়ার উভয় পক্ষে বর্গ করে এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয়ের সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 4ab a বলতে বুঝি √3 আর b বলতে কি বুঝি 1/√3 ইকুয়াল 18 উপরে স্কোয়ার দিলে হয় 324 আর √3 উপরে স্কোয়ার দিলে হয় শুধু √3, অর্থাৎ এখানে আসে 972 972। a³ 1/a³ এখান থেকে কাটা যায়, থাকে কত a³ প্লাস 1/a³ হোল স্কোয়ার প্লাস 4 সমান এত। তারপর দেখো a³ প্লাস 1/a³ ইকুয়াল 972 মাইনাস 4 968 এটা আসে a³ মাইনাস 1/a³ হোল স্কোয়ার। এর মান কিন্তু আপনি এটা পেয়েছি। এখন এখান থেকে আমি স্কোয়ার উঠিয়ে দিব, তাহলে কি আসে দেখো a³ প্লাস 1/a³ স্কোয়ার উঠিয়ে দিলে আসে 968। তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটি কাজ তোমাকে মনে রাখতে হবে, আমাকে প্রমাণ করতে বলছে √3 প্লাস √2। উদ্দীপকে একটি সমীকরণে কিন্তু 1 নংয়ের ভিতরে 18√3 একটা মান দেওয়া আছে, আর বাকি আমাকে √2 বের করতে হবে, অর্থাৎ এই মান থেকে আমাকে √2 রাখতে হবে, যার জন্য আমি এটাকে 2 দ্বারা ভাগ করে দিব। তো 968কে 2 দ্বারা ভাগ করলে হয় আর 484 2√484। তো এটাকে যদি রুট করে আসে কত 22 আর 2 এর উপরে রুট দিলে হয় √2, অর্থাৎ a³ মাইনাস 1/a³ a³ প্লাস a³ মাইনাস b³ এর মান পেয়েছি কত 22√2। এখন 1 নং আর 2 নং এই সমীকরণটাকে আমি যোগ করে দিব।
তো এই সমীকরণটা যদি যোগ করি কেমন হয় দেখো, লেখো 1 + 2 যোগ করলে আমি যা পাই তা হচ্ছে 1 নঙে কি পেয়েছি দেখো a³ + b³ প্লাস, এটা 1 নঙের মান, প্লাস a³ - b³ ইকুয়াল 18√3 প্লাস কত 22√2। দেখো 1/3 মাইনাস আর এখানে আছে প্লাসের, তাহলে কেটে দিলে থাকবে কি 2a³ যার মান দাঁড়াচ্ছে 18√3 প্লাস 22√2। এখন এই 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি আসে, a³ সমান 9√3 প্লাস 11√2। তো এখানে আছে a³, এখানে কি পেলাম, a³ এর মান 9√3 প্লাস 11√2। এখন কি করব আমরা, এখানে a + b হোল কিউবের সূত্র আকারে সাজাবো যাতে করে উভয় পক্ষে কিউব বাদ দেওয়া যায়। যেমন আমরা এক কাজ করি, √3 কে a ধরবো আর √2 কে b ধরবো। এখানে একটা কাজ করো, a লাইনটা স্পেস রাখো, আমরা একটু পরে দেখাচ্ছি কেন। √3 তার উপরে কিউব দাও, a³ + 3a² √3² b মানে √2 প্লাস 3a b² প্লাস b³ একটু লক্ষ্য করো, a³ সমান a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এর মূল সূত্র কি বলো, a প্লাস b হোল কিউব। উভয় পাশ থেকে কিউব চলে গেলে থাকে কত, √3 প্লাস √2। এটাই কিন্তু আনসার চলে আসে। এখন বলো এখানে স্পেস রেখেছেন কেন, এটা আমরা একটু দেখি কেন রেখেছি। দেখো আর 3 এর উপরে কিউব দিলে হয় 3√3, আর এখানে √3² মানে 3 আর 3 গুণ করলে হয় 9√2 প্লাস √2² মানে 2 আর 3 গুণ করলে হয় 6√3 প্লাস √2 এর উপরে কিউব দিলে হয় 2√2। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেওয়া হচ্ছে 2টা √2, এখানে 9টা √2, 2টা আর 9টা টোটাল 11টা হয়েছে। তারপর 3√3, এখানে আছে 6√3, 6টা আর 3টা 9টা √3 হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কটা যদি এভাবে করো তোমাদের জন্য সহজ হবে আশা করি। এটা ছাড়াও আরো অন্যভাবে এই অঙ্কটা আসে, সেই ক্ষেত্রে তুমি প্রথম অংশটাকে সমাধানে যেটা চাবে প্রথমটাকে a ধরে নেবা আর দ্বিতীয়টাকে b ধরে অঙ্কটি করবে, তাহলেই কি খুব সহজে সমাধান করা যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের ছড়িয়ে দাও যাতে অন্যরাও উপকৃত হতে পারে।